তো গ্রামারের আরেকটা ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমি। যতটুকু পারি, যতটুকু জানি, আমি ততটুকুই বোঝানোর চেষ্টা করব, সঠিকটাই অবশ্য। এবং মানুষ মাত্রই ভুল হতেই পারে, যদি কোনো ভুল হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো জায়গায় যদি কোনো মনে হয় যে একটু ভুল হচ্ছে। তো আশা করি দেখি তাহলে এক্সাম্পলটা আমরা। অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব আগে করিয়েছিলাম, আজকেও একটা নিয়ে এসেছি, দেখি কি বলছে এখানে। বলছে যে the train leave before they reach the station। দেখি ভালো করে, যে একটা ভার্ব পেয়েছি আমরা, ভার্বটা দেওয়া আছে লিভ। তাহলে সেন্টেন্সটা আমরা পড়লাম, the train leave before they reach the station। এখানে দুটো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ট্রেন লিভ মানে ছেড়ে চলে যাওয়া, আর একটা বলছে ট্রেন তাদের স্টেশনে পৌঁছানো। আমরা স্টেশনে যাচ্ছি, আমি স্টেশনে যাওয়ার আগেই দেখছি ট্রেনটা ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে দুটো ঘটনা ঘটলো। আমি স্টেশনে যাচ্ছি, আমার স্টেশনে যাওয়া এবং ট্রেনটা চলে যাওয়া। তাহলে আমার যাওয়ার আগেই ট্রেনটা চলে গেছে, তাহলে কোন ঘটনা আগে ঘটছে, আমার যাওয়া না ট্রেনটা চলে যাওয়া? ট্রেনটা নিশ্চয়ই চলে গেছে আগে, তার জন্য ট্রেনটা পাচ্ছি না। তাহলে ট্রেনটা চলে যাওয়াটা আগে ঘটনা ঘটছে এবং পরে আমি যাচ্ছি, তাহলে দুটো ঘটনা ঘটছে। এরকম যদি দুটো ঘটনা ঘটে, পরপর দুটো ঘটনা ঘটে, তাহলে এটা মনে রাখতে হবে যে দুটো যখন ঘটনা ঘটবে তখন প্রথম যে ঘটনা ঘটবে, যে ফার্স্ট ইনসিডেন্ট যেটা ঘটবে, প্রথম যে ঘটনাটা ঘটবে এবং সেটার সঙ্গে আমাদের, সেই সেন্টেন্সের সঙ্গে আমাদের কি করতে হবে, সেটার সঙ্গে আমাদের হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, আমরা যেটাকে বলি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। এবং দ্বিতীয় যে ঘটনা, সেকেন্ড ইনসিডেন্ট যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, V2 অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে দুটো টেন্স আমরা কিন্তু এটার মধ্যে পাবো। দুটো ঘটনা পরপর ঘটবে, প্রথম ঘটনাটা যেটা ঘটবে সেটার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে পরে যে ঘটনাটা ঘটবে সেটার সঙ্গে আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। তো সেন্টেন্সটা আমরা দেখে নিই, যে দ্য ট্রেন লিভ, ট্রেনটা ছেড়ে চলে গেল, বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তাদের স্টেশনে পৌঁছানোর আগে। এই যে আমরা দেখতে পাচ্ছি রিচড মানে এটা V2, সাবজেক্ট V2 আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইউজ করা রয়েছে সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কোন টেন্স? তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে একটা সিম্পল পাস্ট টেন্স হয়ে গেছে, তাহলে আরেকটা টেন্স আমাদের এটার মধ্যে কি ইউজ হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট তো থাকবেই, হ্যাড প্লাস V3 হবে। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, হ্যাড, লিভ এর 3 নম্বর ফর্ম, লিভ, লেফট, লেফট, তাহলে হয়ে গেল লেফট। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন। তাহলে প্রথম কাজটা আগে ঘটে গেছে, ট্রেনটা চলে যাওয়া, তার জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম, হ্যাড প্লাস V3, এবং তারপরে তারা পৌঁছে গেছে, তার জন্য এটা সিম্পল পাস্ট টেন্স ইউজ করলাম। আর একটা যদি আমরা ঘুরিয়ে বলি কথাটাকে, যে বিফোর দিয়ে যখন থাকে, বিফোর দিয়ে যখন থাকবে, তখন বিফোরের যে আগের যে সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, এবং বিফোরের পরে যেটা, সেটা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, আর একটা খুব ভালো एग्जांपल হয়, সেটা আমি বলছি, যে সঠিক ভার্ব বসাতে হবে। তাহলে আমরা দেখি এখানে, দ্য পেশেন্ট ডাই, রোগীটি মারা গেছে, বিফোর দ্য ডক্টর কাম, ভার্বে লেখা আছে ব্র্যাকেটে, যে ডক্টর আসার আগে রোগীটি মারা গেছে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে, ডাক্তার আসা না রোগীটি মারা যাওয়া? অবভিয়াসলি রোগীটি মারা যাওয়া। তাহলে রোগীটি মারা যাওয়া, রোগীটি মারা গেছে, তাহলে আমরা জানি প্রথম ঘটনা যেটা ঘটবে তার সঙ্গে হ্যাড প্লাস V3, তাহলে দুটো ঘটনা ঘটছে, তাহলে কোনটার সঙ্গে হ্যাড প্লাস V3 আমরা করব, আমরা হ্যাড প্লাস V3 করব, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর। তাহলে কাম হবে না কেম না কাম, এই যে এখানে কাম, কেম, কাম, তিনটা জিনিস ইউজ করব, এটা V1, এটা V2, এটা V3, তাহলে কোনটা ইউজ করব,
কেম ইউজ করব। যদিও আমরা V1 এবং V3 একই, কিন্তু আমাদের কাম কেম, যেটা আমার কোন নাম্বার ফর্ম লাগবে এখানে V2 লাগবে, যেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্স, তাহলে এটা হয়ে গেল কেম। ঠিক আছে, একই রকম ভাবে B4 এর আগেরটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স এবং B4 এর পরেরটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, আচ্ছা, এইভাবে কিন্তু আমরা একটা সেন্টেন্সে যদি দুটো ঘটনা ঘটে এবং একটা যদি পাস্ট টেন্স ইউজ করা হয়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের টেন্সটা যেটা ইউজ করব আমরা, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে যদি ভালো লাগে এরকম ছোট ছোট ভিডিওগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কোন ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আরও সেগুলো বলবেন। আমি পরবর্তীতে আবার সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। থ্যাংক ইউ।